আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি ফুলকো ফুলকো নরম তুলতুলে রুটি বানানোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তবে কিন্তু এই রুটিটা বানাতে কিন্তু পিঁড়ি বেলেন এবং বেলাবেলির কোনো ঝামেলা নেই। প্রথমে আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিলাম। ময়দাগুলোকে চেলে নিচ্ছি। এটা ছেলে নিলে কি একটু দানাদার থাকবে না। আর লবণ দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন অল্প অল্প পানি দিয়ে কিন্তু আমি ডোটা বানিয়ে নিব, ব্যাটারটা বানিয়ে নিব। ব্যাটারটা বানাতে একটু সময় দিয়ে বানাতে হবে। এটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে এটা দানাদার লাঞ্চটা ভেঙে দিতে হবে। আর ব্যাটারটা কীভাবে বানিয়েছি একটু চামচের আকারে দেখিয়ে দিচ্ছি। চামচের মধ্যে টান দিয়ে দেখিয়ে দিলাম যে ব্যাটারটা বানানোর প্রসেসটা। এখন কিন্তু আমি একটা রুটি চুলায় দিয়ে দিচ্ছি। চুলাতে রুটি দেওয়ার আগে তেল একটা নতুন বা পরিষ্কার কাপড় দিয়ে ফ্রাই প্যানটাকে আপনারা মুছে নেবেন। মুছে নেওয়ার পরে কিন্তু তেল দিয়ে মুছে নেবেন। তেল দিয়ে মুছে নেওয়ার পরে আবারও একটা পরিষ্কার কাপড় দিয়ে যে কাপড়ে তেল নেই সেই কাপড় দিয়ে মুছে নেবেন। মানে 2টা কাপড়, একটা তেল ছাড়া। প্রথমে তেল দিয়ে মুছে নেবেন, দ্বিতীয়বার তেল ছাড়া মুছে নেবেন। মুছে নেওয়ার পরে কিন্তু আপনারা রুটিগুলো দিবেন। এই টিপসগুলো যদি ফলো করেন আপনাদের একটা রুটিও ফোলা ছাড়া থাকবে না, সব রুটিগুলোই ফুলবে। আর বানানো বেলাবেলি রুটির থেকেও কিন্তু খুবই সুন্দর হবে, সহজ হবে। দেখুন একটা সাইড যখন হয়ে আসছে, দ্বিতীয় সাইডটা কিন্তু রুটির উল্টিয়ে দিতে হবে। একটা সাইড যখন হয়ে যাবে, নিচের পিঠটা যখন হয়ে যাবে, উপরের পিঠটা কিন্তু একটু 4টা সাইড ছেড়ে ছেড়ে আসবে। দ্বিতীয় সাইডটা উল্টে দিয়েছি। 3টা বার উল্টান দিলে কিন্তু একটা রুটি পারফেক্টভাবে হয়ে যায়। তবে কিন্তু আপনারা একটু একটা সুতি কাপড় দিয়ে কিন্তু চেপে চেপে 4টা রুটিগুলোকে ভেজে নেবেন। কিন্তু 4টা যদি চেপে চেপে ভেজে নেওয়া হয়, রুটিগুলো কিন্তু কোনো অংশে কিন্তু একটু কাঁচা থাকবে না। তার কারণ হচ্ছে চেপে রুটি ভাজাটাই হচ্ছে সবচেয়ে উত্তম। অনেকে রুটি ভাজলে দেখা যায় যে কোনো সাইডটা কাঁচা থাকে, কোনো সাইডটা হয়। এভাবে রুটি বানালে রুটি খেতে একটুও ভালো লাগে না। আর এই রুটিটা আপনি সকালে বানাবেন, কিন্তু রাত পর্যন্ত 24 ঘন্টাই কিন্তু রুটিটা নরম থাকবে। খোলা চাকা রেখে দিলেও কিন্তু নরম থাকবে। এটাই কিন্তু রুটিটার ধরন। আমি এই রুটিটা বানিয়ে নিজেও অবাক হয়ে গেলাম। কিন্তু আমরা যখন সিদ্ধ রুটি বা এমনি রুটি বানিয়ে থাকি, তখন কিন্তু এই রুটিগুলা বানানোর 2-1 ঘন্টা পরে একটু শক্ত হয়ে যায়। তবে কিন্তু এই রুটিগুলা কিন্তু একটাও শক্ত হবে না। দেখুন আমি একটা সাইড হয়ে যাওয়ার পরে কিন্তু দ্বিতীয় সাইডটা উল্টে দিচ্ছি। এইভাবে যদি আপনারা রুটিগুলা বানান, আপনাদের একটা রুটিও কিন্তু বাদ যাবে না। তবে আমার এখানে আমি অনেকগুলো রুটি বানিয়েছি, কিন্তু রুটি বানানোর সাথে সাথে আমার ছেলেমেয়েরা গরম গরমে খেয়ে ফেলে। তার জন্য আপনাদের সাথে বেশি রুটি শেয়ার করতে পারি নাই। দেখুন আমি আমার কীভাবে প্রত্যেকটা রুটি ফুলছে একটু ফলো করলে বুঝতে পারবেন। আর একটা রুটি ভাজতে 30 থেকে 40 সেকেন্ড সময় লাগবে। একটু সময় দিয়ে যদি রুটিগুলা ভাজেন, প্রত্যেকটা রুটি ফুলবে এবং নরম তুলতুলে থাকবে। এই টিপসটা যদি ফলো করেন তাহলে কিন্তু আপনার রুটিও পারফেক্ট হবে। প্রতিটা রুটিতে তেল মাখা কাপড় দিয়ে মুছে নেবেন, আবার তেল ছাড়া কাপড় দিয়ে দ্বিতীয়বার মুছে নেবেন। তারপরে মিডিয়াম টু লো আঁচে কিন্তু রুটিটা ভাজবেন, তাহলে প্রত্যেকটা রুটিয়ে ভাজবে। আমি এক সপ্তাহ রুটি ট্রাই করার পরে কিন্তু আমার রুটিগুলো পারফেক্ট হয়েছে। আপনারা 1-2বার চেষ্টা করলেই কিন্তু আপনাদের রুটিও পারফেক্ট হবে। রুটি বেলাবেলি যে কতটা ঝামেলা, যারা প্রতিদিন রুটি খায় তারা বুঝতে পারে এর ঝামেলা কতটা। তবে কিন্তু আর কোনো ঝামেলা নেই। ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা পারফেক্ট রুটি বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা ফলো দিয়ে ভিডিওটা শুরু করবেন এবং
ভালোবেসে একটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন। আমার নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে অল নোটিফিকেশন পেয়ে যাবেন। আমিও চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন আপডেট দেওয়ার জন্য। দেখুন রুটিটা কতটা নরম হয়েছে, আমি 2 হাতে কষলিয়ে এটাকে একবারে সব করে নিয়েছি। আর এটা এতটা পাতলা বলার বাহিরে, কিন্তু রুটিটা কতটা পাতলা দেখে বুঝতে পারছেন। আমি সব রুটি দেখাতে পারি না, তবে আমি অল্প রুটি দেখাচ্ছি আমার রুটিগুলো কতটা পারফেক্ট হয়েছে। তবে এখানে বিদায়, আল্লাহ হাফেজ। অন্য কোনো ভিডিওর জন্য